আজ আমি দারুণ স্বাদের একটি ম্যাগি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যেমন সহজ, খেতেও দারুণ সুস্বাদু। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন অতি সহজে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 মগ জল। এবার জলটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপর আমি একে একে ম্যাগিগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। আমি 3 পিস ম্যাগি নিয়েছি, আপনারা কিন্তু ম্যাগির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর কাঁটা চামচের সাহায্যে এভাবে আলতো হাতে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 3 মিনিট সেদ্ধ করে নেব। তো খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা একটু ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এখানে একটু ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর আর দিয়ে দিচ্ছি বিনস। গাজর আর বিনস সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এটাকে 2 মিনিট একটু লো হিটে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আর আজ আমি এই রেসিপিটি পুরো হেলদি রেসিপি বানাবো, তার জন্য মশলা বা তেলের পরিমাণ খুবই কম রাখবো। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এটাকেও ভালো মতো 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তবে লবণ আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। লবণ দেওয়ার কারণে কিন্তু সবজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, আর বাচ্চাদের জন্য বানালে ঝালটাকে স্কিপ করতে পারেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করছি। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর এটি বানানো ভীষণই সহজ, আর বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে। তো আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। খুব ভালো করে মেশানোর পরের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রেড চিলি সস। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে এই ম্যাগি। আর এটি বানানো ভীষণই সহজ। আবারও বলছি, আপনারা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।